আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শিশুকে আদর্শ মানুষরূপে গড়ে তোলা। আপনি মা, এর জন্য সকলের কাছে আপনি গর্ববোধ করেন, কিন্তু একটা কথা আপনার মনে রাখতে হবে, শুধু 9 বা 10 মাস গর্ভ ধারণ করে প্রসবের অবর্ণনীয় কষ্ট সহ্য করে আপনি প্রকৃত মা হওয়ার দাবি করতে পারবেন না। একজন সত্যিকারের মায়ের উপর রয়েছে অনেক দায়িত্ব, যা তিনি সুচারুরূপে পালন করে তবে নিজেকে আদর্শ মা বলে দাবি করতে পারেন। প্রতিটি মাই চান তার সন্তান যেন অন্য সব শিশু থেকে উত্তম হয়, চাই শিক্ষা হোক বা স্বাস্থ্য কিংবা আচরণ, সব ক্ষেত্রেই। আপনার শিশুর স্বাস্থ্য, সৌন্দর্য ও প্রাকৃতিক সব কিছু সুষ্ঠুভাবে গড়ে তোলার দায়িত্ব আপনারই। বাবা তার ভরণ পোষণ জুগিয়ে দিবেন, আর আপনি তার যথাস্থানে প্রয়োগ করে তার সুষ্ঠু সমাধান করবেন। এক্ষেত্রে মায়ের প্রথমে যেদিকে নজর দেওয়া উচিত তা হলো শিশুর ধর্মীয় জ্ঞানবোধ। প্রতিটি শিশুর মধ্যে ধর্মীয় বোধ জাগ্রত করা একান্ত প্রয়োজন। এর প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দিতে বলেছেন, এবং 10 বছর বয়স হওয়ার পরেও যদি কোনো শিশু নামাজ না পড়ে তবে তাকে প্রয়োজনে প্রহার করে নামাজে অভ্যস্ত করতে বলেছেন। অনেক মাই শুধু সন্তানের স্বাস্থ্য সৌন্দর্যের প্রতি গুরুত্ব দেন, কিন্তু তার ভেতরকার সুপ্ত মেধাশক্তিকে দ্বীনি তারবিয়াতে বিকশিত করার দিকে নজর দেন না। মায়ের উচিত শিশুর কোমল মস্তিষ্কে ধর্মীয় ও জাগতিক উত্তম জ্ঞানাবলী সম্পর্কে ধারণা দেওয়া। যেমন শিশুর মুখে যখন আদো আদো ভাষায় আব্বা আম্মা শব্দ ফোটে তখন তাকে আল্লাহ আল্লাহ শব্দ শেখানো, এবং যখন একটু কথা বলতে শিখে তখন কালিমায়ে তাইয়্যিবা শিক্ষা দেওয়া। এরপর ক্রমেই যখন শিশুর বয়স বাড়তে থাকে তখন ধর্মীয় সাধারণ পরিভাষাগুলো তাকে বুঝিয়ে দেওয়া, আজান, নামাজ, কালিমা, ছোট ছোট মাসনুন দোয়া ইত্যাদি শেখানো। যে সকল বিষয় প্রশিক্ষণের মাধ্যমে শেখানো যায় তা প্রশিক্ষণ দিয়ে শেখানো উচিত। যেমন নামাজের রুকু, সিজদা, হাত বাঁধা, মাথায় ওড়না বা টুপি ব্যবহার করা ইত্যাদি শেখানো। মা যখন নামাজে দাঁড়াবেন শিশুকে পাশে দাঁড় করিয়ে দিবেন। প্রত্যেক ওয়াক্তে এভাবে নামাজের নাম বলবেন যে ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ছি ইত্যাদি। কয়েকদিন একাধারে এরকম করার পর শিশু নিজেই তার নাম বলতে পারবে। খেতে বসলে তাকে দস্তরখানা বিছাতে বলবেন। যদি শিশুকে খাওয়াইয়ে দিতে হয় তবে প্রথমে দস্তরখানার উপরে খানা নিয়ে বসবেন। তেমনি খাওয়ার শুরুতে ও শেষে দোয়া পড়তে শিক্ষা দিবেন। দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম ও চলাফেরাও মাসনুন দোয়া পড়তে অভ্যস্ত করে তুলবেন। মা সন্তানকে অনেক সময় গল্প বলে শোনান। এক্ষেত্রে অনেক মাই আজগুবি বানোয়াটি গল্প বলেন। আমাদের অধিকাংশ বাঙালি মাই এ ভুলের শিকার হন। অথচ গল্প শোনাতে গিয়ে যদি তাকে বাস্তব, শিক্ষামূলক ও ধর্মীয় গল্প শোনান তবে তার মন মগজে তাই বদ্ধমূল হবে। অনেকে 7 ভাই চাম্পা, ঠাকুরমার গল্প, কুজো বুড়ি ইত্যাদি গল্প শোনান। এতে আপনার সন্তানের মেধা যে কতটা ক্ষতিগ্রস্ত হলো তা আপনি ঘূর্ণাক্ষরেও টের পাননি। বরং এসব অবস্থায় শিশুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেবেলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুলাইমান আলাইহিস সালাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মনীষীদের বুদ্ধিমত্তা সম্পর্কিত গল্পগুলো শোনান। ছড়া কবিতার ক্ষেত্রে হাট্টিমা টিমটিম, তাঁতির বাড়ি ব্যাঙের বাসা প্রভৃতি ছড়াগুলো বর্জন করে ইসলামী ছড়া শোনান। আবার শিশুকে কেউ আঘাত করলে তাকে মেরে দিয়ে আসতে বলেন, যা সন্তানের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর বিষয়। শৈশবে তাকে যা শিখাবেন আমরণ তার স্মৃতিতে সেই বিষয়গুলো খোদাই হয়ে থাকবে। সন্তান বড় হয়ে স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত পড়ে কোরআন শিখবে এমন ধারণা করে কোনো মুসলিম নারী সন্তানের ব্যাপারে বেখেয়াল থাকতে পারেন না। বরং শিশুকালেই সন্তানকে পবিত্র কোরআন, 40 হাদিস, নামাজের দোয়া, কিরাত ভালোভাবে আলেম থেকে শিখিয়ে নেওয়া আদর্শ মায়ের কর্তব্য। তবে যদি বলেন আমার সন্তানকে বিধর্মীয় কালচার করতে চাই, সেটা ভিন্ন কথা। সম্পূর্ণ ইসলামী ধাঁচে যদি শিশুকে গড়ে তুলতে চান তবে অবুঝ অবস্থায়ও তাকে প্রাণীযুক্ত কোনো পোশাক, পুতুল ও বিধর্মী কালচারের খেলনা ব্যবহার করতে দিবেন না। গান বাজনা থেকে সতর্কতার সাথে সরিয়ে রাখবেন। টিভির ভয়াবহতা শিক্ষা দিবেন। আপনি কোরআন পড়ার সময় তাকে পাশে বসাবেন। এতে যদিও সে বুঝছে না তবুও তার কর্ণকুহরে কোরআনের শব্দ পৌঁছানো হচ্ছে, যা বড়ই গুরুত্বপূর্ণ। এরকম সৎকর্মশীল মা অনেক আছেন পৃথিবীতে, তাদের দ্বারাই আদর্শ সন্তান গড়ে উঠতে পারে। আমরা সবাই যদি এমন মায়ের গুণ অর্জন করতে পারি তবে সন্তানকে মানুষ করার জন্য দুশ্চিন্তা করতে হবে না। এভাবেই যথাযথ তরবিয়তের সাথে সে বেড়ে উঠবে খাঁটি মুসলমান হয়ে। তাদের মধ্যেই পৃথিবী পাবে সুযোগ্য আলেম, অলি বুজুর্গ ও কালজয়ী মহাপুরুষ।